একটা পার্সেল এসেছে, অনেকক্ষণই এসেছে, মানে সকালের দিকে এসেছে, কিন্তু এই পার্সেল তো খোলার জন্য রেডি থাকে বাবান সবসময়। এসেছে কিন্তু ওটা আমাদের বাড়িরই জিনিস। আর সবচেয়ে যেটা প্রবলেম যে এখন মিস্ত্রিতে কাজ করছে, বাইরে প্রচুর আওয়াজ হচ্ছে। কিন্তু ওকে বললাম এই যে তো ওকে আমি বললাম যে এখন আওয়াজ হচ্ছে, মিস্ত্রিরা চলে যাক তারপরে সন্ধ্যাবেলায় ভিডিওটা করব, কিন্তু না, সেটা আমার ছেলের হবে না। ও এখন মানে ও এতে রয়েছে কখন এটা খুলবে। তো দেখা যাক, এটা খোলা হোক, তারপরে বলছি এটা কি আছে, মানে তোমরা বুঝতেই পারবে। তাও দেখো, খোলো, একবারে রেডি বাবা। তো এখন বিকেল হয়ে গেছে, আর কিছুক্ষণ পরে মিস্ত্রিরা চলে যাবে। ভিডিওটাতে একটু কাট হচ্ছে, তার কারণ হচ্ছে এখানে মিস্ত্রিরা যেহেতু আওয়াজ করছে, সেগুলোকে একটুখানি কেটে দেওয়ার চেষ্টা করছি। কি লেখা আছে? হেলদি। হেলদি ওয়েট স্কেল। না, ম্যাক্স ওয়েট 180 কেজি। তো বলে রাখি, এইটা নেবার মেন কারণ হচ্ছে আমার মা আর আমার ভাই। মা যদিও বা একটু কম, মানে ভাই মানে অতিরিক্তভাবে, মানে দিদির প্রচুর ওয়েট বেড়ে গেছে। দিদি মিন্স আমি, আমার প্রচুর ওয়েট বেড়ে গেছে। ওর ধারণা দিদিকে যা হোক করে ওজন এখন কমাতেই হবে। ভিডিওটা করতে করতে অনেকক্ষণ টাইম পজ করা ছিল, তার কারণ হচ্ছে এত আওয়াজ হচ্ছিল, মানে কিছু করার নেই। এক যে খোলো, এই যে একটা, ওটা কি ছিল? ব্যাটারি হেভি দুটো? হ্যাঁ, কি হেভি ডিউটি। হেভি ডিউটি? বাবারে, জুই ইউ ডিয়ার। নাও খোলো। তো যেটা বলছিলাম যে ভাই একবারে প্রচুর পরিমাণে, তোকে ওয়েট কমাতেই হবে। তো বললো যে একটা রানিং মেশিন কিনতে হবে আমাকে। আমি বললাম রানিং মেশিন কিনিস না, আমি হাঁটতে যাব, কথা দিচ্ছি। মানে মাঝখানে এই বাড়িতে আসা যাওয়া এরকম করতে করতে আমাদের হাঁটতে যাওয়াটা একটু হচ্ছিল না। তো হাঁটতে যাওয়াটা পুরোপুরি বন্ধ ছিল। তারপরে আবার ওর কথা অনুযায়ী এবার টার্গেট নিয়েছি, ভোরবেলা অ্যালার্ম দিয়ে পুরো পার্কে চলে যাচ্ছি। পার্কে গিয়ে একদম টানা হেঁটে তারপরে বাড়ি ফিরছি। তো ওই দেখো কি দারুণ চলে এসেছে, সুন্দর এসেছে না বাবা? জানো দেখো কী গো, কি দারুণ এসেছে দেখো। তো এটা আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছি, ভীষণ সুন্দর এসেছে দেখতে। তো এগুলো কিন্তু বাড়িতে রাখা দরকার, বলো? এইগুলো, তারপরে একটা বিপি মেশিন, সেটা আমাদের রয়েছে। তো এটাও আমি নিয়ে নিলাম, ভীষণ সুন্দর। এগুলো কিন্তু খুব বেশি দাম না। যদি কেউ জানতে চাও কত নিয়েছে, অবশ্যই আমাকে কমেন্ট করো, আমি কমেন্টে বলে দেবো। তো এখন আমরা সবাই এটাকে ঠিক করে নিয়ে, মানে ব্যাটারি লাগিয়ে নিয়ে একটুখানি ওয়েটটা মেপে নিই, দেখা যাক। বলো বা, আমার বাবান খুব এক্সাইটেড, দেখবে কত হয়েছে ওয়েট। তো আমরা এখানে একটা গেস করছি, বাবানের ওয়েট কত হতে পারে, বলো বলো। আমার ওয়েট নিজেই বলো। 57। 57? যেন তোমার ওয়েট কত হতে পারে? 65। আর আমার ওয়েট আমি বলছি, আমার ওয়েট হচ্ছে 68। চলো এবার আমরা দেখে নিই। তো এই যে বাবান উঠে পড়েছে। কত হয়েছে? সোজা হয়ে দাঁড়াও, মাথাটা সোজা করো। কত হয়েছে? 62.35। ব্যাস, এবারে ওটা ও পড়েই যাবে। দেখা যাক বাবানের কত উঠছে। 62.35 মানে 62 কেজি 30 গ্রাম, 35 গ্রাম। 62, 350 গ্রাম, 62 কেজি। সোমনাথ, ছন্নাথ। 63.5। ও, তুমি 62 বা 63? 63, 63। এটা আমি দেখি।
এখনো অন্তত 10-8 কেজি কমাতে হবে। কাকে? বাবানকে? সরান এটা 74.15 74। আমি কত বলেছিলাম? 68 বলেছিলাম না? হ্যাঁ বলেছিলেন 81 আমার 74, 62, 68 সোমনাথের। আর আমার কত? 74 74। তো আমাকে এটা কমাতে হবে। আমার কত বাবানকে কত কমাতে হবে? 10 এখনো 10 কেজি কমাতে হবে? কত আছে? 62। কত করতে হবে? 52 52 করতে হবে? 52 কেজি। জানো বাবানের কত দরকার ওয়েট? মানে কত ওয়েটের দরকার? 55। 55 হলে ঠিক আছে, তাই তো? ওর হাইট অনুযায়ী ঠিক আছে। আমার কত? মাসেলস আছে না হ্যাঁ, আমার কত দরকার? আমার 60 হাজার 60। আমার 60 হলে ঠিক আছে। বাইরে ঠিক আছে তাহলে আমার কত আছে? 72। বাইরে সব আমার 72 তো। ঠিক আছে। আমার 72। 74 74। তাহলে এখনো কত কমাতে হবে? 14 কেজি কমাতে হবে। তাহলে আমাকে এখনো 14 কেজি কমাতে হবে। দেখা যাক। ঠিক আছে, টাটা। এই যে ওয়েট মেশিনটা কিন্তু খুব সুন্দর এসেছে, দারুণ দেখতেও যেমন তেমন ওর কাজ।